হোয়াইট রাইস নাকি ব্রাউন রাইস, হোয়াইট ব্রেড নাকি ব্রাউন ব্রেড, সুইট নাকি আর্টিফিশিয়াল সুইটনার, হুইচ ওয়ান ইজ মোর হেলদি? আপনার জন্য হেলদি অপশান কোনটা? আমি জানি দের ইজ লটস অফ কনফিউশন, স্পেশালি আমাদের এই বেসিক কিছু ফুড আইটেমের ব্যাপারে যেগুলো আমাদের ডেইলি ফুড হ্যাবিটের সাথে জড়িয়ে আছে। সো দিস ভিডিও is to clear your confusion. First of all, let me introduce myself. This is me, nutritionist Anarshi Mitra, and please like, share my video and subscribe my YouTube channel. Thank you. So let's start. First, white bread naki brown bread. Brown bread or white bread, whatever, bread এখন আমাদের ব্রেকফাস্টের একটা খুব ইজিয়েস্ট অপশান হয়ে গেছে আমাদের ফার্স্ট বা বিজি লাইফে। সো ফার্স্ট বলি, এনি ব্রেড ইজ নট পসিবল টু মেক উইদাউট সল্ট, সুগার, অয়েল অ্যান্ড ইস্ট। সো হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন ব্রাউন ব্রেড অ্যান্ড হোয়াইট ব্রেড? ব্রাউন ব্রেড যেটা তৈরি হয় হোল গ্রেন থেকে, লাইক হোল হুইট, যেখানে হোয়াইট ব্রেড তৈরি হয় রিফাইন্ড ফর্ম অফ হোল গ্রেন, লাইক রিফাইন্ড ফ্লাওয়ার, ময়দা। ওকে, সো অন দিস পয়েন্ট অফ ভিউ আমরা বলতেই পারি ব্রাউন ব্রেড ইজ হাই ইন ফাইবার কন্টেন্ট, it should be low in glycemic index, and sometimes brown bread is fortified with some essential vitamins and minerals. Whereas the white bread is low in fiber content, এটার গ্লাইসেমিক ইন্ডেক্সও হাই থাকে। গ্লাইসেমিক ইন্ডেক্স মানে কোনো খাবার কত ফার্স্ট ব্লাড স্ট্রিমে আমাদের গ্লুকোজটা রিলিজ করে, দ্যাট ইজ গ্লাইসেমিক ইন্ডেক্স। সো এই পয়েন্টের ভিত্তিতে আমরা বলতেই পারি যে ব্রাউন ব্রেড যারা ওয়েট লুজ করছেন বা যারা ডায়াবেটিক তাদের জন্য গুড দেন হোয়াইট ব্রেড। কিন্তু ব্যাপারটা হলো যে এই ফ্যাক্টের আড়ালে কিছু প্র্যাকটিক্যাল ফ্যাক্ট আছে। সেটা হলো, ফার্স্ট অফ অল বলি যে ওভারঅল ক্যালোরি যদি আমরা ক্যালকুলেট করি তাহলে দেখব ব্রাউন ব্রেডের ক্যালোরি কাউন্ট সেটা কিন্তু হাই রাদার দ্যান হোয়াইট ব্রেড। মানে ওয়ান স্লাইস দ্যাট ইজ অ্যাপ্রক্স 25 গ্রাম। ব্রাউন ব্রেড গিভস 73 কিলো ক্যালোরি, যেখানে হোয়াইট ব্রেড, ওয়ান স্লাইস অফ হোয়াইট ব্রেড গিভস 66 কিলো ক্যালোরি। রাইট? কার্বোহাইড্রেট বা প্রোটিন কন্টেন্ট ইজ অলমোস্ট সেম। ফাইবার কন্টেন্ট অবভিয়াসলি ব্রাউন ব্রেড একটু হাই, কিন্তু কার্বোহাইড্রেট বা প্রোটিন কন্টেন্ট যদি দেখি অ্যাপ্রক্স 1 গ্রাম মোর অর লেস, খুব বেশি ডিফারেন্স কিন্তু নেই। সো আপনি যখন ব্রাউন ব্রেড কিনতে যাচ্ছেন এটা আপনাকে শিওর হতে হবে, এটা আপনাকে দেখতে হবে দ্যাট ইজ এটা হোল গ্রেন থেকে তৈরি কি, মানে প্যাকেটে হোল গ্রেন এটা লেখা আছে কি। সেকেন্ড অফ অল, ইফ ইট ইজ রিটেল ইউ হ্যাভ টু চেক এটা 100% হোল গ্রেন থেকে কিনা, বিকজ you may be seen on the packet of whole grain bread or brown bread that there is written 30% whole grain, but another 70% is not written there. এর কারণ হলো এই another 70% হলো refined flour or maida, and you will be surprised to know that some company even added coloring agents to make it brown. So now you decide which bread is more healthy এবং কতটা হেলদি। বা এটাও আই হোপ আপনার কাছে ক্লিয়ার, যখন আপনি ব্রেড কিনতে যাচ্ছেন তখন কিভাবে আপনি দেখবেন, কিভাবে আপনি চুজ করবেন কোন ব্রেডটা আপনার জন্য কতটা হেলদি এবং সেটা কতটা হেলদি সেটা আপনি কিভাবে চুজ করতে পারবেন সেটাও আপনার কাছে আই হোপ ক্লিয়ার। ওকে, next is the white rice or brown rice.
কমন আমি শুনেছি যে আই হ্যাভ ওয়েট লস ডায়েট, আই ক্যান টেক হোয়াইট রাইস, আই হ্যাভ টু রিপ্লেস মাই হোয়াইট রাইস উইথ ব্রাউন রাইস, বা ডায়াবেটিক পেশেন্ট যারা আমাদের ব্রাউন রাইস খেতেই হবে, হোয়াইট রাইস আমরা খেতে পারবো না, এটা ভীষণ কমন হয়ে গেছে। তো দিস কনসেপ্ট ইজ অ্যাকচুয়ালি ট্রু। আমার কি খুবই দরকার ব্রাউন রাইস হোয়াইট রাইস রিপ্লেস করে ব্রাউন রাইস খাওয়ার? সেটা জানাটা খুব ইম্পর্টেন্ট। তো ফার্স্টেই বলি ডিফারেন্সটা কোথায় ব্রাউন রাইস আর হোয়াইট রাইস। ব্রাউন রাইস যেটা আনপলিশড, ব্রাউন রাইসের বাইরে যে আউটার ব্রাউন কালার লেয়ার থাকে, দ্যাট ইজ কল্ড ব্রান অ্যান্ড জার্ম, যখন সেটা পলিশিংয়ের সময় রিমুভ করা হয়, ইট টার্নস ইন্টু হোয়াইট রাইস। So same aspect we can say brown rice should be high in fiber content, its glycemic index is low. ব্রাউন রাইসের আউটার ব্রাউন লেয়ারে কিছু এসেন্সিয়াল ভিটামিনস অ্যান্ড মিনারেলস থাকে যেটা আমাদের হেলথের জন্য খুব দরকারি, যেমন ভিটামিন বি কমপ্লেক্স, মিনারেলস লাইক ক্যালসিয়াম, জিঙ্ক, ম্যাগনেসিয়াম, ফসফরাস, যেগুলো হোয়াইট রাইসে ন্যাচারালি থাকে না। হোয়াইট রাইসের ফাইবার কন্টেন্টও লো, যেখানে ব্রাউন রাইসে ফাইবার কন্টেন্ট 3.5 grams ইন 1 cup of রাইস, যেখানে হোয়াইট রাইসে 1 cup। ব্রাউন রাইস কিন্তু ডাইজেস্ট হতে একটু টাইম টেকিং, একটু প্রবলেম হয় অনেকের, সেখানে হোয়াইট রাইস কিন্তু ইজিলি ডাইজেস্ট হয়। এনিওয়ে, সো এই ফাইবার কন্টেন্ট, প্রোটিন কন্টেন্ট যেখানে ব্রাউন রাইসে হাই, এগুলোর যদি রেসপেক্টে আমরা বলি তাহলে ব্রাউন রাইস ডেফিনেটলি মাচ হেলদিয়ার দ্যান হোয়াইট রাইস। কিন্তু সেম দের ইজ সাম ফ্যাক্ট বিহাইন্ড দিস পয়েন্ট, দ্যাট ইজ আমরা যদি গ্লাইসেমিক ইন্ডেক্স নিয়ে বলি, গ্লাইসেমিক ইন্ডেক্স ব্রাউন রাইসে 66, যেখানে হোয়াইট রাইসে 55। কিন্তু কোনো ফুডের গ্লাইসেমিক ইন্ডেক্স ব্লাডের গ্লুকোজকে তখনই অল্টার করতে পারে যখন আমরা সেই খাবারটা শুধুই খাই। কিন্তু রিজিয়নালি অর কালচারালি আমরা রাইস শুধু খাই না, রাইসের সাথে থাকে ডাল, সবজি, চিকেন, ফিশ, এই ধরনের ফাইবার, প্রোটিন, ফ্যাট সব কিছুই থাকে। আর যখন আমরা রাইসের সাথে এই আইটেমগুলো একসাথে খাই, লাইক প্রোটিন, ফ্যাট, ফাইবার, তখন গ্লাইসেমিক ইন্ডেক্সটা ইররিলেভেন্ট। তো সেই রেসপেক্টে আমাদের মনে হয় না যে ব্রাউন রাইসে কে খেতেই হবে হোয়াইট রাইস রিপ্লেস করে। সেকেন্ড পয়েন্ট যেটা বললাম যে ব্রাউন রাইস হাই ইন প্রোটিন কন্টেন্ট, ইট ইজ হাই ইন ফাইবার কন্টেন্ট, ডেফিনেটলি হাই। কিন্তু শুধুমাত্র কি প্রোটিন আর ফাইবারের জন্যই কি আমাদের ব্রাউন রাইসটা খাওয়া দরকার হোয়াইট রাইসকে রিপ্লেস করে, যেখানে ব্রাউন রাইস ইজ মাচ এক্সপেন্সিভ? কারণ আমরা ফাইবার বা প্রোটিন তো ইজিলি পেতে পারি যখন আমরা একটা পুরো মিল খাচ্ছি, মানে রাইসের সাথে ডাল, ফিশ, চিকেন, সবজি এগুলো যখন থাকছে, তখন আমাদের রিকোয়ার্ড ফাইবার বা রিকোয়ার্ড প্রোটিনটা কিন্তু আমরা ইনটেক করতেই পারি। তার জন্য আলাদা করে রাইসটা চেঞ্জ করে ব্রাউন রাইস করার খুব একটা মনে হয় না দরকার আছে। অ্যান্ড দ্য থার্ড পয়েন্ট ওয়াজ কিছু মাইক্রোনিউট্রিয়েন্টস যেটা প্রেজেন্ট থাকে ব্রাউন রাইসে, সেটার সাথে বলি যে মাইক্রোনিউট্রিয়েন্ট বা কিছু দরকারি নিউট্রিয়েন্ট যেগুলো থাকে তার সাথে একটা থাকে অ্যান্টি নিউট্রিশনাল ফ্যাক্টর, যে ফ্যাক্টরটা এই নিউট্রিয়েন্টসগুলো, এই ভিটামিনস বা মিনারেলসগুলোকে বাইন্ডস করে দেয়। যখন আমরা ইনটেক করছি তখন এই ভিটামিন বা মিনারেলসগুলো আমাদের বডিতে কিন্তু অ্যাবজর্ব হতে পারে না। তো যে নিউট্রিয়েন্টসের জন্য আমরা রাইসটা খাচ্ছি ব্রাউন রাইস, সেটা যদি আমার বডিতে অ্যাবজর্বই না হলো, সো ওয়াই? তাহলে কেন খাওয়ার দরকার? সো মাই সাজেশন, ইট ইজ ব্রাউন রাইস হোক বা হোয়াইট রাইস হোক বা রেড রাইস বা ব্ল্যাক রাইস, হোয়াট এভার, আপনি যে রাইসই খান না কেন, তার পোর্শন সাইজ বা কোয়ান্টিটিটা যদি আপনার দরকার মতো প্রপার অ্যামাউন্টে থাকে, তাহলে আপনি সেই রাইসটা দিয়েই কিন্তু আপনার হেলথ মেনটেন করতে পারেন, আপনার ডায়াবেটিস কন্ট্রোল করতে পারেন, আপনি ওয়েট লুজও করতে পারেন। তার জন্যে আমাদের যেটা আমরা অভ্যস্ত যেটা খেতে হোয়াইট রাইস, সেটা চেঞ্জ করে ব্রাউন রাইস করার খুব একটা দরকার পড়ে না, ঠিক আছে? অ্যান্ড
থার্ড ইজ দ্য, আমি খুবই শুনি যখন ক্লায়েন্টসরা আসে কনসালটেশনের জন্যে, যে আমি তো সুগার নিই না, আমি আর্টিফিশিয়াল সুইটনার নিই। কিন্তু হ্যাঁ, ডেফিনেটলি যারা ওয়েট ওয়াচার, যারা ডায়াবেটিক পেশেন্ট, তাদের জন্য হোয়াইট সুগারটা ইটস নট গুড। কারণ আমরা দেখেছি 1 টেবিল স্পুন মানে 13 গ্রামস সুগার, যেটাতে প্রায় অ্যাপ্রক্স 50 ক্যালোরি থাকে। মানে 1 টেবিল স্পুন সুগার থেকে, হোয়াইট সুগার থেকে আমরা 50 ক্যালোরি ইনটেক করে নিচ্ছি। তো সেটা আমাদের জন্য খুব একটা ভালো না যখন আমরা ওয়েট কমাচ্ছি, বা ডায়াবেটিক পেশেন্টদের জন্য তো একেবারেই না। কিন্তু সেটা সাবস্টিটিউট হিসাবে যখন আমরা সুইটনার নিচ্ছি, আর্টিফিশিয়াল সুইটনার, সেটা কি গুড, সেটা কি হেলদি, সেটা জানাটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। কারণ মার্কেটে যে ধরনের আর্টিফিশিয়াল সুইটনার ইজিলি অ্যাভেলেবেল বা খুব পপুলার, তার মধ্যে অ্যাসপারটাম বা স্যাকারিনের কন্টেন্টটা কিন্তু খুব হাই থাকে, এবং সেটা যদি আমরা রেগুলার বেসিসে একটা হাই ডোজে নিচ্ছি, সেটা কিন্তু আমাদের হেলথের জন্য খুব একটা ইউজফুল না, বা খুব একটা হেলদি না। এটা ইভেন ক্যান্সার কজিং, ইভেন আমাদের হার্টের জন্য খুব একটা ফ্রেন্ডলি না। আমাদের হার্টের প্রবলেম স্টার্ট হতে পারে, আমাদের মুড সুইং হয়, বা অন্য অনেক ধরনের প্রবলেম কিন্তু হতে পারে। এই ধরনের আর্টিফিশিয়াল সুইটনারগুলো ক্যালোরি ফ্রি, কার্বস ফ্রি, ফ্যাট ফ্রি, কিন্তু এই ধরনের প্রবলেমগুলো কিন্তু এর সাথে হতে পারে। তাই আমরা হেলদি থাকার জন্য যখন আমাদের সুগারটাকে সাবস্টিটিউট হিসেবে এই ধরনের সুইটনার ইউজ করছি, তো সেটার ব্যাপারে জানাটাও খুব দরকার, যে আমরা অ্যাকচুয়ালি কি হেলদি অপশানই চুজ করছি। তো যদি সত্যি হোয়াইট সুগারকে রিপ্লেস করতে হয়, তার জন্য অনেক অপশান আছে। আমরা জাগেরি ইউজ করতে পারি, আমরা ডেট সুগার যেটা, ওটা ইউজ করতে পারি। ডায়াবেটিকদের জন্য তো স্টিভিয়া আছে, উইচ ইজ ভেরি গুড অপশান, এবং স্টিভিয়া এখন লিকুইড ফর্ম বা পাউডার ফর্মে পাওয়া যাচ্ছে। হতে পারে টেস্টটা খুব একটা ভালো না, চা কফির সাথে তো একদমই ভালো না, কিন্তু এটা যেমন কার্বস ফ্রি, ক্যালোরি ফ্রি, ফ্যাট ফ্রি, ইভেন এটার কোনো সাইড এফেক্ট নেই। এটা একটা ন্যাচারাল সুইটনার, এবং এটা আপনাকে হেলদি রাখার জন্য বেস্ট। আই হোপ আমাদের কিছু কমন ফুড আইটেমস নিয়ে যে কনফিউশন থাকে, সেটা আমি ক্লিয়ার করতে পারলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং কিছু খাওয়ার আগে কিছু নিজের ডায়েট যখন করবেন, সেটার ব্যাপারে সঠিক জেনে তবেই সেটা করার চেষ্টা করবেন। থ্যাংক ইউ, বাই বাই।